দেশের বিভিন্ন জেলায় তীব্র নদী ভাঙন, কোথাও জিও ব্যাগ ফেলে রোধের চেষ্টা, আবার কোথাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য পানি উন্নয়ন বোর্ডের অপেক্ষা। ক্ষতিগ্রস্তদের প্রশ্ন, নদী ভাঙন আকস্মিক কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, প্রতি বর্ষার সমস্যা। তবে ভাঙন শুরুর পরই কেন ডিউ লেটার লিখে অপেক্ষা? কবে নেওয়া হবে স্থায়ী সমাধানের উদ্যোগ? মেঘ কিংবা বৃষ্টি দেখলেই নদী পাড়ে ছুটে যান আতঙ্কিত বুরুজান বিবি। আর কতটা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেল। গত কয়েক বছরের বর্ষার ভাঙনে কচা নদী চলে এসেছে তার বাড়ির একেবারে পাশে। এই মৌসুমে টিকে থাকবে কিনা তার শেষ আশ্রয়টুকু, সেই দুশ্চিন্তায় পার করছেন ৮০ বছর বয়সী এই নারী ও নদী তীরবর্তী কয়েক হাজার পরিবার। ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, লওয়া নাই, মোরা তো চিন্তায় দিন রাত্রি একভাবে চলে। জায়গা জমি তো সবই গেছে গাঙ্গে। নদী ভাঙনে প্রতি বছরই বদলে যাচ্ছে পিরোজপুরের মানচিত্র। পচা, সন্ধ্যা, বলেশ্বর, কালীগঙ্গা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি, সড়ক সহ সরকারি স্থাপনা। নিরাপদ ও টেকসই বেড়িবাঁধ এবং সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি তাদের। বালুকাঠা বন্ধ করতে হবে, ব্লক ফেলাইয়ে তারপরে রাস্তা বেড়িবাঁধ দিতে হবে। বন্যা ছাড়লে যে আমরা যাবো ওইরকম কোনো আমাদের জায়গা নাই। সাইকেল সেন্টার দরকার, এটা বিপদে সেখানে আশ্রয় নিতে পারবে। কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়, সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। পদ্মা নদীর তীব্র ভাঙনের কবলে কুষ্টিয়ার দৌলতপুর। গত ১৫ দিনে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়ার, মাঝদিয়ার ও ভুরকা এলাকার প্রায় ৫০০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের হুমকিতে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতিগ্রস্তরা বলছেন প্রায় ১০-১২ কিলোমিটার দূরে ছিল পদ্মা। ভাঙতে ভাঙতে গত কয়েক বছরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এসে ঠেকেছে। বাঁধ ভেঙে গেলে বিলীন হয়ে যাবে অনেক গ্রাম। নদী ছিল ১০-১২ কিলো দূরে, ৩-৪টা গ্রাম তলিয়ে গেছে। ভাঙতে ভাঙতে আজ আমাদের বাড়ির নিকট চলে আসছে। আমাদের শুধু খালি ভেটি মাটির টুক আছে, এই ভেটি মাটির টুক আপনারা বাঁচান। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলার ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেসব পয়েন্টগুলো খুব অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় তৈরি হচ্ছে, সেই সব পয়েন্টগুলোতে আমরা জিও ব্যাগ এবং টিউব ফেলে আমরা ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ স্থানীয় সংসদ সদস্যের। জিও ব্যাগ মারার জন্য আমি বারবার তাদের অনুরোধ করেছি। মাত্র ২ কোটি টাকা ওখানে স্যাংশন দিয়েছিলেন, কিন্তু লাগবে ৫ থেকে ৬ কোটি টাকা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।